শনিবার বিকেলে বর্ধমানের বিজয়রাম সানাপাড়া এলাকা থেকে অবসরপ্রাপ্ত সরকারি কর্মীর অস্বাভাবিক মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হলো। এই ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য মৃতের এক মেয়ে এবং স্ত্রীকে আটক করেছে পুলিশ। স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম সিরাজুল হক, বয়স 68। জানা গেছে, বেশ কিছুদিন ধরে সিরাজুল বাবুর ওপর অত্যাচার চলছিল। এমনকি তিনি তার স্ত্রী এবং মেয়েকে সন্দেহ করতেন, তা নিয়ে সংসারে অশান্তি চলছিল। শনিবার এলাকার মানুষ ওই বাড়ি থেকে দুর্গন্ধ বের হতে দেখে পুলিশকে খবর দেয়। পরে বাড়ির ভেতর থেকে সিরাজুল বাবুর পচা গলা মৃতদেহ উদ্ধার করে পুলিশ। কিভাবে মৃত্যু হলো তা নিয়ে সঠিক উত্তর দিতে না পারার কারণে মৃতের স্ত্রী এবং এক মেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। প্রতিবেশী ও আত্মীয়দের ধারণা, সিরাজুল বাবুকে শ্বাসরোধ করে খুন করা হয়ে থাকতে পারে। মৃতের ভাইপো শেখ উজি মোহাম্মদ বলেন, মৃতার স্ত্রী হাফিজা বেগম এবং মেয়ে কাজল, এরা দুজনে অবৈধ কাজকর্ম করতেন। কাকা সিরাজুলকে প্রতিনিয়ত অত্যাচার করতেন, তার টাকা পয়সা ঘরবাড়ি নিজের নামে লিখে নেয়। কাকাকে প্রায় দিন মারধর করত। গত 2-3 দিন আগে কাকা সিরাজুল হককে বালিশ চাপা দিয়ে মেরে দেয় বলে জানান তিনি বলেন, আজ প্রতিবেশীরা দুর্গন্ধ পেলে তাদের কৌতূহল বাড়ে। প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে কাকার বাড়িতে এসে দেখেন ঘরের ভিতর থেকে বন্দুক বন্ধ করে রেখেছেন তিনি। ভাইজি আমিরা বলেন, মৃতার স্ত্রী ও মেয়ে অন্য পুরুষের সাথে অবৈধ কাজে যুক্ত। ঘরের কাটা সাফ করতে কাকা সিরাজুল হককে খুন করেছে। এই ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবি জানান তিনি। বর্ধমান থেকে সঞ্জিত করে রিপোর্ট। দেখলাম বলতে এটা পরিষ্কার মেরে দিয়া, কারণ এটা হচ্ছে মানে মরে গিয়েছে, ফালতু কথা, কারণ মেরে দিয়েছে। এবার মা মেয়ে হচ্ছে একদম দুঃসহিত মেয়ে ছেলে, কারণ হচ্ছে মেয়ে ছেলে এতটা নোংরা যে এরকম মেয়ে ছেলে নেই। কারণ এবার সেই জন্য এটা মেরে দিয়ে, মানে যখন গন্ধ আশেপাশের লোক যখন দেখছে গ্যাস পাচ্ছে, তখন এরা বলছে মারা গেছে। তাহলে যদি মরেই গেল তাহলে এদের খবর দিতে কোনো অসুবিধা নেই। এরপরও যখন আমরা গ্রাম থেকে যখন আমরা এখানটাতে একটার সময় ঢুকি, তখন এরা কেন দরজা খুলেনি? যদি মরে গেছে তো দরজা খুলবে, আমরা দেখবো। আর একটু বালিশ চাপা দিয়ে, কারণ বুকের চাপ দিয়ে মেরে দিয়েছে। টার্গেট ছিল হয়তো রাতে সরিয়ে দেওয়া, কিন্তু সেটা পারেনি। সিসি ক্যামেরা আছে সামনে, সেই জন্য এই কারণে ওনার রেখে উনি চিলি করে, যদি উনি মারা গেলেন চিলি করে উঠলো কি করে। টাটকা মারা আর একটা 2-3টা মারা দেখে বোঝা যাবে না। তার গা থেকে গন্ধ ছাড়ছে, তার সাইডে রুম স্প্রে রয়েছে, 2-3 বালতি পানি রেখে দিয়েছে, সসপ্যান মিলে পানি দিচ্ছে গায়ে, যাতে প্লাস ঘরে চাবি মেরে রেখে দিচ্ছে, কাউকে ঢুকতেও দিচ্ছে না। আচ্ছা, সব বছর নিয়ে নিয়েছে, তার এটিএম কেড়ে নিয়েছে, তার মাইনের টাকা তুলে নিত, তার জমি সমস্ত কিছু তার এই বাড়ি করে নিজের নামে নিয়ে নিয়েছে। রিটার্নে যে টাকা পেয়েছে সেই টাকাগুলো গুলাপাকে জায়গা কিনে দিয়েছে, নবাবাতে জায়গা কিনেছে, সমস্ত কিছু নিয়ে আমার চাচাকে সহ্য করতে। আর মা মেয়ে দুজনেই নোংরামি করতো, ওদের অন্য পরপুরুষের সাথে মিলামিশা ছিল এবং একটা স্বাভাবিকভাবে মৃত্যু হলে পাশের বাড়ি জানতে পারবেন না, এটা তো কোনোদিন হয় না। আজকে নয়, এটা 2 দিন আগে যে লাশটাকে গায়েব করার মানে গুপ্ত হওয়ার চেষ্টা করছিল এবং গোসল দেওয়ার চেষ্টা করছিল ওর নিজের বাপের ঘরের আত্মীয় স্বজনকে এনে, কিন্তু পাড়ায় পুজোতে কেউ জানে না। যিনি মারা গেছেন তার আত্মীয় স্বজন বলছে ইনার পরিবার মার্ডার করেছে, সন্দেহজনক। আমাদের তৃণমূল সরকার, মামাটির সরকার নিরপেক্ষ তদন্ত চাই আমরা। এই জন্য আমরা আইনের হাতে তুলে দিলাম সবাই মিলে। আমরা চাই আইনের পথে চলুক। সেটা বলতে হবে না, ওদের পারিবারিক ব্যাপার, বুঝতে পারছেন। ওনারা আত্মীয় স্বজন বলছেন যে মার্ডার হয়েছে, এবার সেই হিসেবে ওনারা করেছেন, কমপ্লেন করেছেন, কমপ্লেন অনুযায়ী তদন্ত হবে।